করতে পারছেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের যেটা জানা দরকার ক্যানভাই আমাদের ক্যানভার ভিতরে আমাদের আসার পরে আমাদের সাধারণত এরকম ইন্টারফেস থাকে। এখন আমাদের এখান থেকে ক্যানভার A to Z আমাদের ধারণা নিতে হবে। আর টোটালি আমরা প্রথম ক্লাসে কিন্তু ক্যানভা দিয়ে কীভাবে কাজ করতে হয় এটা কিন্তু আমরা বোঝার আগে আমাদের একটা ধারণা আমরা নিচ্ছিলাম যে মানে ডিজাইন করতে হলে কী কী মাথায় রাখতে হবে। তাহলে আশা করি আপনার তো মনে আছে ডিজাইন টোটাল কয়টা জিনিস মাথায় রাখতে হবে? তিনটা। একটা তিন অ্যালাইনমেন্ট, আরেকটা কি করছিলাম টাইটেল, মানে টাইটেল না ফন্ট। তাহলে আছে ব্র্যান্ড কালার বলতে কি বোঝায়? একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা কালার, এটা কোনো মাথায় থাকে। এখন আমরা যেহেতু ক্যানভা থেকে ডিজাইন শিখবো তাহলে ক্যানভার ওভারঅল সব কিছু আমাদের কিন্তু জানতে হবে নাকি বুঝতে হবে। ক্যানভার টোটাল ওভারঅল সব কিছু আগে আমাদের জানতে হবে, দেন তারপরে আমাদের কাজ করতে হবে। এখন ক্যানভার ওভারঅল সব কিছু জানতে হলে আমাদের যে কাজটা রয়েছে একেবারে প্রথম যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা আমাদের ভালো নিতে হবে। তাই প্রথম যে ইন্টারফেস আমরা ওপেন করার সঙ্গে সঙ্গে পাই সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন ক্যানভা প্রথমত আমাদের জানতে হবে ক্যানভাতে মানে ক্যানভা দুইভাবে ইউজ করা যায়। কয়ভাবে? দুইভাবে, একটা ফ্রি আর একটা হচ্ছে পেইড। ফ্রি আর পেইড হয়তো মানে আপনার একটা ফ্রিতে মানে টাকা ছাড়া আর একটা হচ্ছে পেইড। দেখেন আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে টাকা ছাড়া। এখন টাকা ছাড়া এবং পেইড এর ভিতরে পার্থক্য আছে। পেইড হলে ক্যানভার যত ফিচার আছে সব ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি পেইড মানে ফ্রি হয়, ফ্রি হইলে আপনি ওইগুলো ব্যবহার করতে পারবেন না। যেমন আমরা যদি একটু দেখি, ধরেন আমাদের হ্যাঁ রাইট 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 পুরো লেখা থাকে, এখন ওইগুলো আমাদের কিন্তু যাবে না। এই জন্য আমাদের টোটাল প্রফেশনাল কাজ শিখতে হলে আগে আমাদের ক্যানভার আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের জানা দরকার আপনার ক্যানভার টোটাল যে ওভারভিউটা এটা আগে আমাদের ধারণা নিতে হবে, তারপরে আমরা ফ্রি এবং পেইড সম্পর্কে জানবো। তাহলে ক্যানভার আগে টোটাল ওভারভিউ জানতে হলে আমরা যখন ক্যানভাটা ওপেন করে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতেছে, এটাকে বলা হয় ক্যানভার হোম পেজ। দেখেন আমরা ব্রাউন কালার বলছি, দেখেন এর যে কালার সেই কালারের মিশ্রণে কিন্তু এর যাবতীয় সব কিছু দেখছেন, এরাও কিন্তু ব্রাউন কালার অনুযায়ী এটা সব কিছু ডিজাইন করছে। তো আমরা প্রথমে পাচ্ছি হোম, হোম মানেই এইটা। তারপরে কি পাচ্ছি? প্রজেক্ট। আপনি কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন এ কাল যাবত এই ক্যানভা থেকে, সেই প্রজেক্টগুলো এখান থেকে দেখতে পাবেন। এরপর হচ্ছে টেমপ্লেট। ক্যানভা প্রফেশনাল কেন? ক্যানভা প্রফেশনাল এই টেমপ্লেটের কারণে। দেখেন এই যে এইগুলো হচ্ছে কি প্রো, এগুলো আমরা কিন্তু ইউজ করতে পারবো না। সো আমাদের যে কাজগুলো করতে হবে এগুলোকে আমাদের প্রফেশনালভাবে নিতে হলে পেইড করে নিতে হবে। হ্যাঁ, তো এরপরে ব্র্যান্ডটা মোটামুটি আলাদাভাবে আসছে, এটা আমাদের অতটা পেইড করলে আমরা এই কাজটা করতে পারবো। অ্যাপস, ক্যানভার অ্যাপস আছে, আমরা জানি ক্যানভার অ্যাপসের আকারে, এবং এর সাথে যে যে অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখানে আমাদের এত কিছু দরকার নাই। এরপরে এখানে আসলে আমরা পাচ্ছি ক্রিয়েট ডিজাইন। আমাদের মূলত এখান থেকে কাজ করতে হবে, কারণ আমি দেখেন এখনও কিন্তু হোমে আসি, আমরা কিন্তু ওয়ার্ক এরিয়াতে যাই। তো আমাদের ওয়ার্ক এরিয়ার ভিতর যেতে হলে অবশ্যই আমাদের ক্রিয়েট এ ডিজাইন থেকে যেতে হবে। কারণ আপনি একটা ফেসবুক বলেন, একটা ব্যানার বলেন, একটা লোগো বলেন, যা ডিজাইন করবেন তার নির্দিষ্ট একটা সাইজ আছে, আমরা কি জানি? সাইজ ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। তার মানে আমার এখানে ডিজাইন করতে হলে অবশ্যই সাইজটা প্রয়োজন হবে। তো আমরা যদি ক্রিয়েট এ ডিজাইনের উপরে ক্লিক করি, দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে বলতেছে যে তুমি কিসের জন্য ডিজাইন করবে, এখানে কি এমন কিছু আছে? তো আমরা এখানে কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসটা নাও থাকতে পারে। তো আমাদের যে কাজটা করতে হবে, সার্চ দিয়ে না আমরা এখান থেকে ডিরেক্ট কাস্টম সাইজ থেকে আমাদের ডিজাইন করি। কোথা থেকে? কাস্টম সাইজ। এইখানে যে অপশনগুলো আছে এগুলো আপনার প্রয়োজন না, আপনি কাস্টম সাইজে আসলে দেখেন হাইট এবং উইডথ এবং হাইট বসানোর অপশন চলে আসছে। তাহলে আমাদের দুইটা নির্দিষ্ট সাইজ আছে, সেই দুইটা সাইজ এখানে কিন্তু বসাতে হবে। এখন কথা, আমি ধরে একটা ফেসবুকের পোস্ট ডিজাইন করবো, এই ডিজাইনের সাইজ কত? এটা এখন আপনি চাইলে পিক্সেলে রাখতে পারেন, ইঞ্চিতে রাখতে পারেন, এখানে অ্যারো বাটনে ক্লিক করলে দিতে পারছি। কিন্তু আমার এখন জানা দরকার যে ওই সাইজটা কত। এখন আমার কি এর জন্য মুখস্থ করে রাখতে হবে? না, আমাদের মুখস্থ করলে হবে না, কারণ আমরা একটা ক্লাস নিয়েছিলাম প্রথম দিন আপনাকে প্রফেশনালভাবে শেখানোর জন্য
যে আমাদের যা প্রয়োজন হবে আমরা কোথায় এসে সার্চ করবো, গুগলে। তাহলে আমাদের এখন দরকার কি ফেসবুক পোস্টের সাইজ। তাহলে আমরা এখানে লিখে সার্চ করবো ফেসবুক পোস্ট সাইজ। বোঝা গেছে বলছি, লিখে সার্চ করলাম। তাহলে দেখেন আমাদের কাছে টোটাল ফেসবুক পোস্টের সাইজগুলো, ইভেন্টের সাইজ, ট্যাব সাইজ এবং এইখানে আমাদের মূলত সাইজটা দিয়ে জাস্ট এটা প্রথমটা। এখন কথা হচ্ছে আপনার হাইট কোনটা আর ওয়াইড কোনটা। তাহলে আপনি প্রথম বেলায় হাইট থাকে না, প্রথমে ওয়াইড থাকে। এটা আপনি দিয়ে এখানে দেবেন। প্রথমটা আপনার হাইট ওয়াইড বোঝার দরকার নাই, প্রথমটার করে দ্বিতীয়টার করে। মাথা খালি মাথায় রাখতে হচ্ছে। তাহলে আপনাকে যদি বলা হয় ইউটিউবে থাম্বনেল ডিজাইন করেন বা একটা লোগো ডিজাইন করেন, লোগোর সাইজ কিভাবে বের করবেন? কি লিখে সার্চ করবেন? লোগো 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 সাইজ। তাহলে আমাদের এখানে টোটাল লোগো সাইজটা এই চলে আসবে। এটা হচ্ছে লোগো সাইজ। এই সাইজটা নিয়ে কাজ করলেও সমস্যা নাই, কিন্তু এইটাই এই জন্য আপনি এই সাইজটাই নেবেন। এগুলো কাজ করতে করতে আপনার মাথার ভিতরে চলে আসবে। তাহলে ওভারঅল কি যে কোনো সাইজ আনার জন্য আমরা কি এটা কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা কাস্টম সাইজে এসে এখানে সাইজ বসায়, যদি পিক্সেল হয় পিক্সেল আর যদি ইঞ্চিতে হয় ইঞ্চি বসায় জাস্ট ক্রিয়েট করবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের ধরেন আমরা যে সাইজটা পেয়েছি এটা হচ্ছে লোগো সাইজ নাকি? তাহলে আমাদের কথা ছিল প্রথমটার করে, দ্বিতীয়টার ঘরে সব একই সাইজ। যেহেতু দুইটা সাইজ বসাই বা জাস্ট কোথায় ক্লিক করবো? ক্রিয়েট আর ডিজাইন। দেখেন এটা চলে আসে। এই হচ্ছে আমার মূলত ওয়ার্ক এরিয়া। এখান থেকে আমাদের সব জিনিসগুলো নিয়ে এখানে ডিজাইন করতে হবে। মাথার ভিতর কিসে? তাহলে আমি যদি বলি এই কথাটাই আমি প্রথম দিন আপনাদের বলছিলাম। দেখেন বিভিন্ন ইনস্টিটিউট ম্যাক্সিমাম মানুষ, আমার বাস্তবিক অভিজ্ঞতা আমি দেখে আসছি যে তারা কি করে টেমপ্লেট ইউজ করা শেখায়, এডিট করে কাজ শেখায়। কিন্তু আমি প্রথম দিন একটা কথা বলছিলাম, ভিডিওতে কিন্তু দেখতে পাবেন যে আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না, আমরা টেমপ্লেট বানানো শিখবো। এই জন্য আপনাদের এইরকম একেবারে পার্ট বাই পার্ট বিক্রি হয়। এই জন্য আমরা পার্ট বাই পার্ট সব কিছু শিখবো। তাহলে আপনার আগে এই ডিজাইনটা শিখতে হবে। ক্লিয়ার? তো আমি সেই দিন থেকে বলছিলাম যে আমরা একজন প্রফেশনালভাবে একজন গ্রাফিক্স ডিজাইনার যেভাবে ডিজাইন করে আমরাও সেভাবে করবো। হ্যাঁ, গ্রাফিক্সের মতন হুবহু না হলেও কাছাকাছি 100% হতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে ওয়ার্ক এরিয়ার ভিতরে যেতে পারি? কোথায় ক্লিক করব? ক্রিয়েট আ ডিজাইন, কাস্টম সাইজ, দেন সাইজ বসাই, ক্রিয়েটের উপরে ক্লিক করবো, তাহলে আমাদের ওয়ার্ক এরিয়ার ভিতরে চলে আসবে। বোঝা গেছে এটা? এরপরে একেবারে এখানে যা আছে এগুলো আমরা রিসেন্ট যা ব্যবহার করছি, তাই এবার উপরে আসলে একটা সার্চ বার পাচ্ছি। তো দেখেন আমাদের যা প্রয়োজন হয়েছে আমরা এখানে কিন্তু সার্চ করছি না? হ্যাঁ, এখন আমাদের ধরেন দরকার কি ফেসবুক পোস্ট ডিজাইন করা। তাহলে আমরা যদি এইবার এখানে লিখি ফেসবুক পোস্ট, দেখেন একেবারে ওই সাইজ নিয়ে আমার কাছে ডিজাইন কিন্তু চলে আসছে। আপনি যদি ফেসবুক পোস্টের উপরে ক্লিক করেন, দেখেন ওই সাইজ নিয়েই কিন্তু আপনার ডিজাইনেরই চলে আসছে। ওকে, দেখছেন? এবার আমরা কোথায় ক্লিক করব? টেমপ্লেট ইউজ করব নাকি আমরা ব্ল্যাঙ্কে যাব? যদি টেমপ্লেট ইউজ করার প্রয়োজন পড়ে এডিট করে ছেড়ে দেওয়ার জন্য, তাহলে টেমপ্লেট, কিন্তু আমরা টেমপ্লেট ইউজ করবো না। আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক। তাহলে দেখেন সেই ওয়ার্ক এরিয়ায় চলে আসবে। তাহলে আমরা এখনো যেটা শিখলাম, আমরা দুইটা মাধ্যমে আমরা এই এরিয়ায় ঢুকতে পারি। কয়টা মাধ্যমে? দুইটা মাধ্যমে। একটা হচ্ছে কাস্টমের থেকে এসে কাস্টম থেকে ঢুকতে পারি, আর একটা হচ্ছে ডিরেক্ট সহজে। ধরেন লোগো ডিজাইন করার দরকার, তাহলে এখানে শুধু লোগো লিখলে হচ্ছে, সাইজ আর লেখা লাগবে না। দেখেন চলে আসবে, ক্লিক করবেন, করার পরে এটা দেখবো। এটা তো রিসেন্ট ডিজাইনগুলো আমরা দেখবো। একটু নিচে আসলে ক্যানভা 20,000 টেমপ্লেট দেখছে আপনার, বুঝতে পারতেছেন ব্যাপারটা? তা আমরা এখান থেকে ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করে দিতে হবে। এখন দেখেন আমরা যেখানে সাইজ বসায় একভাবে ঢুকতে পারতেছি, আর সাইজ না বসায় কিন্তু ঢুকতে পারতেছি। এখন আপনার কাছে সহজ কোনটা মনে হয়? কোনভাবে ঢোকাটা সহজ মনে হয়? অবভিয়াসলি কাস্টমার থেকে এইটাই সহজ, কারণ এখানে আমি লিখলে আমরা সাইজ কপি টপি করার প্রয়োজন পড়বে মানে চলে আসতেছে না। তাই কি দেখলেন না চলে আসতেছে না? তাহলে আমাদের এইটা কিন্তু সহজ। এখন আপনি কি এই মেথডই এগোবেন? না, আপনাকে আমি দুইটা মেথডই শেখালাম। আপনি এইখান থেকে ঢুকবেন, তাতে হবে কি আপনার গুগলটাকে ইউজ করাটা হবে ভালো।
কারণ ইন ফিউচারে দেখা গেল এরকম যে মাঝে বলছিলাম যে আপনার ইউটিউবের একটা ভিডিও ডাউনলোড করা প্রয়োজন। এখন আপনার যদি এই আইকিউটা থাকে যে আমি গুগলে গিয়ে তো আমার মনে আছে সব কিছু করতে পারি, তাহলে আপনি যদি এবার লেখেন ইউটিউব ভিডিও ডাউনলোডার, কি লেখেন ডাউনলোড বা ডাউনলোডার যা লেখেন, এই যে বিভিন্ন সাইট চলাইছে, এখানে জাস্ট ইউটিউবের ভিডিও এনে দিয়ে দেখবেন যে ডাউনলোডে চলে আসবে। কিন্তু সাধারণত আমরা কি ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারি? আমাদের লোকাল ড্রাইভে আনতে পারি না। কিন্তু হ্যাঁ, অফলাইনে কি অনলাইনেও আপনি পারবেন না। এই যে দেখেন, এই যে ইউটিউব থেকে আপনি কিভাবে ডাউনলোড করবেন, এটাকে ডাউনলোড যদি এখানে বলতে পারেন যে ভাই এখানে ক্লিক করে ডাউনলোড করবেন, হ্যাঁ এটা ইউটিউবের ভিতরে থাকবে, কিন্তু এটা কিন্তু আপনার লোকাল ড্রাইভে যাচ্ছে না। কিন্তু আপনি লোকাল ড্রাইভে আনতে হলে অবশ্যই এই মেথডগুলো অবলম্বন করতে হবে। ফেসবুক ভিডিও ডাউনলোড করা পারি আমরা? পারি না। তাহলে এখানে লিখবো কি ফেসবুক ভিডিও ডাউনলোডার। এর জন্য আপনাকে এই আইকিউটা রাখতে হবে। হ্যাঁ, এটাও আপনার জন্য সহজ একটা প্রসেস, মাথায় রাখতে হচ্ছে, কিন্তু কাস্টম সাইজ দিয়ে ঢোকার ট্রাই করবেন। ক্লিয়ার? তো আমরা ধরেন একটা লোগো ডিজাইন করবো বা একটা যা করবো, আমরা ভিতরে চলে আসলাম। এই হচ্ছে আমাদের ওয়ার্ক। তাহলে দুইভাবে ওয়ার্ক এরিয়ায় আসা যায়, সেই দুইটা মেথডকে আমরা বুঝতে পারছি নাকি পারি না? পারছি। এবার সোজাসুজি যদি আসি, সেটিংসের একটা আইকন পাচ্ছি, মানে এটা আপনি কিভাবে কোন অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট করছেন, কি নাম দিচ্ছেন, এই চ্যানেল ডিটেল এখানে আছে। তো এর নিয়ে তো আহামরি সমস্যা আমাদের হওয়ার কথা না, নাকি? আচ্ছা, এরপরে আছে কি এইখানে আমরা কোন অ্যাকাউন্টের মাধ্যমে চালাচ্ছি। দেখেন এইটা ছিল আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, মানে এটা পেইড অ্যাকাউন্ট ছিল, কিন্তু পেইডটা কেটে গেছে। আমরা ওনারে ফোন দিয়ে পেইড করে নিলাম, কিন্তু এটা আমাদের পেইড নেওয়া ছিল। বোঝা গেছে কি বলছি? তাহলে এটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টে দিয়ে খোলা, সেই অ্যাকাউন্টটা এখানে শো করবে। আপনার ছবিতে খোলা থাকলে আপনার ছবি এখানে শো করবে। বুঝতে পারছেন? এবার সেটিংসে যদি আমরা একটু যাই, তাহলে আমরা আরো কিছু অপশন একটু উপরে পাচ্ছি, যেগুলো কিন্তু আমাদের এখানে ছিল না। এখানে ছিল? এখানে কিন্তু ছিল না। আমাদের এখন ওই জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে। হ্যাঁ, এখন যদি আপনি একটু খেয়াল করেন যে আমরা যদি সেটিংসের আইকনে ক্লিক করি, সেটিংসের আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন নতুন অনেক অপশন আসছে, যেগুলো আমাদের জানতে হবে। ডিজাইন স্প্লাইন, এখানে যে কথাটা বলতেছে যে ক্যানভা থেকে আপনি কি কি কাজ করতে পারেন প্রফেশনাল, এবং কি কি ডিজাইন ক্যানভা প্রোভাইড করতেছে। দেখেন, একজন ডিজিটাল গ্রাফিক্স ডিজাইনার যত কাজ করতে পারে, আপনি সব কিছুর জন্য টেমপ্লেট পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু সেই কথাটা বলে দিচ্ছে। বিজনেস, কি কি বিজনেসের পারপাসে আপনি এগুলো ব্যবহার, মানে টেমপ্লেটগুলো আছে, কি কি বিজনেসের টেমপ্লেট মানে আছে, সব এখানে কিন্তু দেওয়া আছে। এডুকেশন, আপনি কিভাবে এখান থেকে শিখতে পারবেন, এই সেই সিস্টেমটাও এরা কিন্তু দিয়ে দিচ্ছে। এবার ওই যে প্রাইজিং, এদের প্রাইজিংটাও কিন্তু দিয়ে দিচ্ছে। দেখেন, আপনি দুইভাবে প্রফেশনালি ব্যবহার করতে পারবেন, একটা ফ্রি একটা প্রো, কিন্তু পাশাপাশি আরো দুইভাবে পারবেন। এন্টারপ্রাইজ মানে আপনি বৃহৎ আকারে নিয়ে, আর একটা টিমস আকারে নিয়ে। তার মানে এই তিনটাই পেই, খালি একটা ওদের প্ল্যান। আর লার্ন যেটা বললাম যে আপনি কিভাবে এটা শিখতে চান, এডুকেশনের মাধ্যমে এখান থেকেও আপনি শিখে নিতে পারবেন। এখন আমরা আগেই ক্লিয়ার করছি, যেহেতু আমাদের ক্যানভাটা পেই, আমরা অনেক কিছু কিন্তু পারবো না, এই জন্য আমাদের এই ক্যানভাটা কিনতে হবে। এখন ক্যানভা কিনতে হলে আমাদের দেখতে হবে যে প্রাইসিং কি। তো আমরা যদি প্রোতে আসি, প্রোতে এসে ওটা যদি সি প্রাইসের উপরে ক্লিক করে দেখেন ফ্রি, আর একটা কত পাচ্ছে 55 টাকা। এখন আমার কোর্স ফিতে যদি আমার এই ক্যানভা কিনতে হবে একটু বেশি টাকা, ব্যাপারটা সেরকম হয়ে গেছে না? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আশাহত হবেন না, আমরা অনলি 50 টাকাতে ক্যানভা কিনতে পারবো। ক্লিয়ার আমার কথা? তার মানে এটা আপনার দেখার দরকার নেই, আপনি যেদিন চান 50 টাকা রেডি করবেন, ক্যানভা কিনে দেবেন। আচ্ছা, তাহলে এখানে টেনশন করার কোনো কারণ নাই। এরা যা বলছে আমরা আমাদের মতন ক্যানভা পেজ দিয়ে দিতে পারবো। আমরা দিব না, অন্য সাইট আছে, অন্যান্য বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপরা দিবে, আমরা বিজনেস করি না। বুঝছেন? এটা আমাদের এমনি নেয় 100 টাকা করে, কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য আমরা, হ্যাঁ এই একটা ভালো কথা বলছেন, যদি কলেজ থেকে আনতে পারেন, কলেজে কিন্তু আছে, এবং আমিও কিন্তু একটা কলেজেরটা ব্যবহার করি। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর ব্যাপার আলাদা, কিন্তু ক্যানভা প্রো আপনার বিভিন্ন বড় বড়, বিশেষ করে আপনারা যে পলিটেকনিকগুলো করেন, এই পলিটেকনিকের আছে। আমি যেটা চালাই এটা এক পলিটেকনিক করতাম। বুঝছেন? আর যদি একান্ত না নেওয়া যায় 50 টাকাতে নিয়ে নিতে হবে, সেটা আলাদা ব্যাপার।
তাহলে কিভাবে আমাদের ওয়ার্ক এরিয়ার ভিতর আমরা যেতে পারি সেটা কিন্তু আমরা অলরেডি শিখেছি, যে আমরা কাস্টম ডিজাইন থেকে এসে এখান থেকে আমাদের ওয়ার্ক এরিয়ার ভিতর আমরা চলে যেতে পারি। তো ফেসবুকের একটা পোস্ট ডিজাইনের ওয়ার্ক এরিয়ায় আমরা মূলত চলে আসলাম। ওকে, বুঝতে পারছেন? বুঝি নাই, কি বললেন? ওয়ার্ক এরিয়ার ভিতরে আসলাম আমরা। আচ্ছা, এবার দেখেন ওয়ার্ক এরিয়ায় আসলে আমাদের সামনে এরকম ইন্টারফেস মূলত দেখেন, একটা ব্ল্যাঙ্ক এবং এইখানে আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা মূলত ডিজাইন করবো এই সেকশনগুলো। এই সেকশনগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তার আগে আজকে আমাদের উপরে এই সেকশনটা শিখাবো। এই সেকশনের ভিতরে প্রথমে আছে মেনু বার। এই যে মেনু বারটা দেখতে পাচ্ছেন ওইগুলো এখানে শো করবে। হ্যাঁ, তাহলে আমাদের মেনু বারটা আমাদের প্রয়োজন নাই। বুঝতে পারছেন কি বলছি? যদি এরকম হয়ে যায় আপনি তীরের উপরে ক্লিক করে আবার ওয়ার্ক এরিয়ার ভিতরে ঢুকবেন। কি বলছি বোঝা গেছে? ফাইল বলতে আপনি এখানে যে ডিজাইনটা করতেছেন এটা আপনি ডাউনলোড করার প্রয়োজন আছে না? তাহলে আপনি ফাইল থেকে ডাউনলোড করতে পারবেন, সেভ করতে পারবেন, অন্য ভোল্ডারে নিয়ে রাখতে পারবেন, কপি রাখতে পারবেন, ডিলিট করতে পারবেন। এটা তো বুঝি, এটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়া। রিসাইজ মানে এই যে ডিজাইনটা করছেন এই সাইজটাকে চেঞ্জ করতে চাই। ধরেন একটা প্রতিষ্ঠান আপনাকে হায়ার করছে, প্রতিষ্ঠানের ফেসবুক পেজও আছে, ইনস্টাগ্রাম আছে। তাহলে ইনস্টাগ্রামের যে ডিজাইন মানে সাইজ, ফেসবুকে সেই সাইজ আলাদা। তাহলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক কোম্পানি তো একই, তাহলে একই ডিজাইন আপনার দুই জায়গায় দেওয়ার প্রয়োজন নাকি? তাহলে আপনি একই ডিজাইনটারে যদি দুইটা সাইজ করে দিতে পারেন তাহলে সুবিধা হয় না? এই জন্য আমরা রিসাইজ করবো। আর রিসাইজটা কি? পেইড ছাড়া করতে পারবেন না। রিসাইজে ক্লিক করার পরে এই যে রিসাইজ যে অপশন, এর উপরে ক্লিক করলে আবার আপনি সাইজ বসানোর অপশন পেয়ে যাবেন। মাথার ভিতর দিচ্ছে? আচ্ছা, এডিটিং। ওই যে দেখেন না যে বিভিন্ন ইসে আপনার ওই মানে লেখা ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে এটা দিবেন। যদি আপনার ডিজাইন কেউ দেখে ফিডব্যাক দিতে চায় তাহলে কমেন্ট দিবেন, আর যদি সে শুধু দেখতে চায় তাহলে ভিউয়ার দেবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? রাইট। এই জন্য আপনি এইভাবে দিতে পারেন যে তুমি কমেন্ট করো আমারে যে তোমার কেমন হলো। হ্যাঁ, এরপরে এটা আনডু, এটা রিডু। আনডু মানে আপনি এখানে ধরেন একটা টেক্সট নিয়ে আইছিলেন কিন্তু আপনার এটা প্রয়োজন না, আপনি এটা উঠাই দিলেন। হ্যাঁ, এরপরে এখানে আপনি নাম দিতে পারবেন, প্ল্যানটা আপডেট করতে পারবেন। হ্যাঁ, আর শেয়ারে আসলে মূলত আমরা ডাউনলোডের অপশনটা পাবো, যে এখানে আমরা ফাইল থেকে পাইছিলাম, কিন্তু আপনি শেয়ার থেকে ডাউনলোডটা করবেন। শেয়ারে আসার পরে দেখেন এখানে এডিটিংয়ের যে কাজটা দিচ্ছে এটাও সেই কাজটা করাচ্ছে। আপনি যদি ওই ক্লায়েন্টের শুধু দেখার জন্য দিতে চান তাহলে আপনি নিচে এসে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন। দেওয়ার পরে এডিটের এখানে অনলি ভিউয়ার দিবেন। দেওয়ার পরে এই লিঙ্কটা কপি করলে ওনারে দিলে উনি শুধু দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে। আপনি যদি কমেন্টার দেন উনি কমেন্ট করতে পারবে, ডাউনলোড করতে পারবেন। আর এডিটর দিলে উনি সব করতে পারবে। তাহলে এই কাজটা আমরা এখান থেকে করতে পারতেছি। রাইট, কমেন্টের ওইখানে দিবেন। এরপরে আর একটা অপশন করছি ডাউনলোডের উপরে ক্লিক করলে আমরা এখানে কয়েকটা অপশন ডান হচ্ছে। তার ভিতরে এটা পিএনজি করবেন না জেপিজি করবেন, ছবির ক্ষেত্রে এই দুটাই বেশি। তাহলে আপনি এরা সার্চ করতেছে পিএনজি, দরকার পড়লে পিএনজি করবেন, দরকার পড়লে জেপিজি করবেন। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, আমাদের অনেক কাজে আমাদের জেপিজি করার প্রয়োজন হবে। হ্যাঁ, এটা আমাদের আছে, এসইওর কাজ করতে হলে আমাদের জেপিজিটা করতে হবে, যেটা পিএনজিতে করা সম্ভব হয় না। বুঝতে পারছি নাকি পারি নাই? এরপরে এই সাইজটা আপনার কোনো কিছু করার দরকার নেই, কমানো বসানো এইভাবেই থাকবে। জাস্ট ডাউনলোড দেবেন, ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এইখানে আর একটা জিনিস বোঝার আছে, যেমন আপনি এটা তো দেখলেন উপরের অপশনগুলো বুঝছেন, এবার এইটা এখানে তো ডিজাইন করবো। দেখেন নিচে দেখা গেল আমার আর একটা পেজ নেওয়ার দরকার, তাহলে কোথায়? হ্যাঁ, অথবা এখানেও নিতে পারেন। একই ডিজাইন নিচে একটা নিব, তাহলে এই ডুপ্লিকেটটা দিব। আর এই ডিজাইনটা লক করে দেবো যে কেউ কোনো সরাতে পারবে না, তাহলে লক দিব। ক্লিয়ার? এখন ধরেন আপনি দুইটা ডিজাইন দিলেন, এবার আপনি করবেন ডাউনলোড। দুইটা পাঁচটা হতে পারে, মানে একের অধিক যখন করবেন, করার পরে এবার যখন ডাউনলোড দিবেন আপনার পেজ কয়টা হচ্ছে? দুইটা। ডাউনলোড দিলে আপনার কাছে এরকম ফাইলে ডাউনলোড হবে। তার মানে কি? এটা জিপ ফাইল, এটাকে আপনি আনজিপ করে নেবেন এইভাবে। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাড টু অ্যাচিভের উপরে ক্লিক করবেন। হ্যাঁ, আনজিপ করে নেবেন। জিপ বলতে ধরেন একটা জিনিসের ভার আছে 10 কেজি, সেইটারে আমি জিপ করার কারণে 8 কেজি হয়ে যাবে।
তার মানে ক্যারি করার জন্য এটা হচ্ছে ভালো হয়, বুঝতে পারছেন বিষয়টা। এই জন্য জিপে ডাউনলোড হয়, মানে অল্প ফাইলে ডাউনলোড হচ্ছে। কিন্তু আপনার ওইটা তো আপনি যদি না ভাঙেন, ওই আনজিপ না করেন, তাহলে আপনি দেখতে পারবেন। এই জন্য কী করবো, মাউসের রাইট বাটন অ্যাড টু অ্যাচিভ দেন জাস্ট ওকে করে দেবেন, এটা হয়ে যাবে, আনজিপ হয়ে যাবে, ক্লিয়ার। আর একটা যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে এতটুকু কি ক্লিয়ার? তাহলে এইটুকু কাজ আপনার বাসায়। ও আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে জুম ইন জুম আউট। আপনার অনেক কাজের পারপাসে জুম ইন করার প্রয়োজন হতে পারে, জুম আউট করার প্রয়োজন হতে পারে, এগুলো করতে পারে। অ্যাপসের যদি প্রয়োজন পড়ে, আপনি ডিরেক্ট এটা হচ্ছে আপনি কোন কোন ডিজাইনগুলো থাম্বনেল আকারে করছেন সেটা, কিন্তু এটা দিবেন না, এভাবেই আপনি ডিজাইন করবেন ভিডিওর ক্ষেত্রে। ক্লিয়ার আমার কথা? এতটুকু কি বোঝা গেছে? তাহলে এই কাজটুকু কালকে করে আসবেন। কালকে আমরা এই ডিজাইন নেক্সট ক্লাসে ডিজাইন সেকশন নিয়ে কাজ করব। ওই ডিজাইন শিখবো, ওই ডিজাইন মানে এক একটা যা মাথায় আসবে ওই ডিজাইনগুলো আমরা এখন করব, এবং ওই ডিজাইনগুলো করতে হলে আমাদের এবার এই জিনিসগুলোই প্রয়োজন হবে। বলছি ক্লিয়ার? তাহলে এই ভিডিওটাও দেখবেন বাসায়, এবং এই